নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একটি রান্নার ব্লগ। আজকে আমি কিন্তু বানাতে চলেছি মাশরুম দিয়ে আর পনির দিয়ে মাশরুম আর পনির চিল্লি। তো মাশরুম আর পনির চিল্লি বানানোর জন্য এখানে আমি সমস্ত রকম যে সমস্ত সবজিগুলো রয়েছে সব একে একে কিন্তু কেটে নেব। তো আগে থেকে ওই যে আমার কিন্তু ক্যাপসিকামটা কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা আমি কেটে নেব। আর রসুন আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, পাশে আদাও কাটা রয়েছে। তো আদাটা আমি গ্রেট করে দেবো আর রসুনটাও আমি গ্রেট করে দেবো। তো এটা ভালো লাগে খেতে, খুব যে খারাপ লাগে তা না, বেশ ভালো লাগে বানালে পরে রুটি দিয়ে বা পরোটা দিয়ে। তো একে একে আমি সমস্ত পেঁয়াজগুলো কিন্তু এখানে ছাড়িয়ে নেব। আর এখানে এই যে আমি রসুনগুলো সুন্দর করে গ্রেট করে নেব। অনেকে চাইলে চাকু দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন, আবার গ্রেট করে, আমার জন্য মনে হয় গ্রেট করে নিলে বেশি হয়তো ভালো লাগে। তো এখানে কিন্তু আমার সমস্ত সবজি কেটে নিয়েছি, এই পাশে কিন্তু আমি ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। তো আদাটা খুব ছিবড়ে বলে আদাটাকে আর আমি গ্রেট করতে পারিনি, ওটাকে আমি একটু হেমন্তস্তে থেতো করে নেব। আর আগে থেকে কিন্তু ওভেনে আমি গরম জল বসিয়ে নিয়েছিলাম। তো যে মাশরুমগুলো আমি ছিল সেগুলো সব কেটে নিয়েছি, মাঝখানে একটুখানি অর্ধেক করে নিয়ে। তো মাশরুমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে আমি কিন্তু এই যে গ্যাসের উপরে চুলার উপরে বসিয়ে দিচ্ছি ওগুলোকে। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাশরুমগুলোর মধ্যে ভালো করে লবণটা ঢোকে, তার জন্য দেওয়া আর কি। আর মাশরুম যত টাটকা খাওয়া যায় ততই ভালো। মাশরুম দুদিন রাখলে এমনি ঘরে কেমন একটু কালচে কালচে ভাব হয়ে যায়। তো এই যে মাশরুম সেদ্ধ করার পরে পরিমাণে কিন্তু অনেকটা কমে গেছে। তো দেখলাম এত পরিমাণে কমে গেল যে আমি যদি মাশরুম চিল্লি বানাই তো পরিমাণ অনেক কম হয়ে যাবে, তো সবার হবে না। তো ঘরে আমি আলাদা করে কিন্তু প্রতিদিন রেশন থেকে যে দুধ পাই, আমি কিন্তু 2 প্যাকেট মানে 2 কিলো 3 কিলো একসঙ্গে হয়ে গেলে দুধ আমি পনির করে নিই। আর পনিরটা আমি বাইরে থেকে কিনে খাই না, ঘরেই বানিয়ে খাই। তো এখানে কিন্তু পনির এই যে আমি মিক্সড করে দিলাম, আর পনিরের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। এই যে এবার দিয়ে দিচ্ছি তোমার রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সয়া সস আর চিল্লি সস। নিজের মাপ অনুযায়ী দেবো। আমি এমন কোনো নির্দিষ্ট মাপ নেই যে এই বলবো যে এই মাপে আপনারা দেবেন, কারণ মাপ করে সত্যি কথা বলতে হয় না, যেটুকু রান্না করতে করতে বোঝা যায় যে কতটুকু প্রয়োজন হতে পারে, তো সেই হিসাবে আপনারা দেবেন। এই যে এখানে দিয়ে দেবো কিন্তু আমি টমেটো সস। তো টমেটো সসটা একটু মেপে দিলাম, কারণ হচ্ছে আমি যদি বোতল শুদ্ধ ওপর দিই তাহলে কী হবে, অনেকটা একবারে পড়ে যাবে। তাহলে ওই যে আমি ওটা মাখাবো ওটা একটু শুকনো শুকনো রাখতে হবে, একদম নরম মানে একদম আর কি ঝোল ঝোল টাইপের হলে কী হবে, আমি যখন ভাজতে যাব ঠিক করে ভাজা হবে না। তো দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, কারণ লবণ বেশি দেবো না, কারণ প্রত্যেকটা সসে কিন্তু লবণ থাকেই। তো লবণের পরিমাণ একদম কম দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেমন দেবেন। আমার যেহেতু বাচ্চারা খাবে, আমি ঝালটা খুব বেশি একটা দেবো না, একটু কমই দেব। তো এগুলোকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। আর ওইদিকে কিন্তু গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে।
তো আমার কিন্তু এইদিকে তেল গরম হয়ে গেছিলো, আর গ্যাসের ওভেনের যে আঁচটা ওটা একদম ধিম আঁচে দেবে, মানে একদম স্লো ফ্লেমে দিয়ে প্রত্যেকটা পনির মাশরুম এক এক করে দিয়ে আমি কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা মাশরুম আর পনির কিন্তু আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখানে আরও কিছু পনির আর মাশরুম ছিল, সেগুলো এক এক স্টেপে কিন্তু আমি, আর এই একটা স্টেপই হয়তো হবে, আমি ভেজে তুলে নেব ভালো করে। এখানে আমার কিন্তু সমস্ত পনির আর মাশরুম ভাজা হয়ে গেছে। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কুচনো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে ওগুলো লাল লাল করে ভেজে নেব। আর সামান্য পরিমাণ লবণটাও দেবো, কারণ তাহলে সবজিগুলোর মধ্যে ভালো করে লবণটা ঢুকবে। এখানে কিন্তু আমার সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো ওখানে আমি আর এক্সট্রা করে কোনো তেল দেবো না, সবজিগুলোকে এক সাইড করে দিয়ে আমার যে সমস্ত রসুন, আদা আর যে কাঁচা লঙ্কা কুচনো ছিল সেগুলো আমি দিয়ে দেবো একে একে। তো ওগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ভালো লাল লাল করে ভেজে না নিলে কী হবে, রসুনের কাঁচা গন্ধও লাগবে আর আদাটারও কাঁচা গন্ধ লাগবে। আমার কিন্তু এখানে সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো সয়া সস, তারপরে দিয়ে দেবো চিলি সস, আর তারপরে সবার শেষে দেব টমেটো সস। সমস্তটাই পরিমাণ মতো, এমন নয় যে চামচ করে মেপে দিতে হবে। যেমন সবজি হবে বা যেমন পনির আপনার মাশরুম থাকবে সেই হিসাবে দিলে চলবে। এখানে কিন্তু আমার সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে, তার জন্যই আর কি দেওয়া। তো মশলাগুলো দিয়ে কিন্তু সমস্ত তেল ছেড়ে দিয়েছে, কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম শেষে। হলুদটা আগে দিলে কী হয়, তেতো হয়ে যায়, তো হলুদটা একটু সর্বশেষে দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে নিয়ে একটু লবণ দিলাম সামান্য পরিমাণে, কারণ সসগুলোতে আগে থেকে কিন্তু একটু লবণ থাকে। আর সামান্য পরিমাণে চিনি দিলাম, কারণ যেহেতু ঝাল হবে, তো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু ভালো লাগে, যে কোনো সবজিতে যদি একটু চিনি অ্যাড করা যায় বেশ ভালো লাগে খেতে। তো এবার কিন্তু আমি পনির আর মাশরুমগুলো ভেজে রাখা সমস্তগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার ধনেপাতা আর বাড়ি থেকে আনা সানরাইজের গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আমার কিন্তু পনির আর মাশরুম চিল্লি রেডি। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে শুধু সুন্দর না, খেতেও খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি আর বেশি দূর এগোলাম না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।